ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। সো আজকে আমরা ডিসকাস করব যে গুগল অ্যানালিটিক্সে বা গুগল ট্যাগ ম্যানেজারে ভিউ কার্ড ইভেন্টটা কেমনে কাজ করে, কিভাবে আমরা সেট আপ করতে হয়, A to Z আমরা যাবো স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। সো আমাদের এই GA4 আগে সব থেকে বড় কথা হচ্ছে যে ভিউ কার্ড ইভেন্ট সেট আপ করার আগে আমাদের গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার কি সেটা আমাদের বিষয়ে জানতে হবে। গুগল অ্যানালিটিক্স হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, কি বিহেভিয়ার করতেছে, এক কথা কাস্টমার যে বিহেভিয়ার জানতে পারবো। সেটা কিভাবে সেট আপ করবো? আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেট আপ করবো। তো ট্যাগ ম্যানেজার কার সাথে সেট আপ করতে হবে? আমাদের ওয়েবসাইটের সাথে। সো ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য প্রথমে আপনাকে এই গুগল এইচটিএমএল কোডটা এটা নিতে হবে। নেওয়া কপি করার পর আমাদের অবশ্যই যাইতে হবে ব্যাক এন্ডে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে যাওয়ার পর অনলাইন থিম থেকে এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের এক থিম ডট লিকুইডে যাইতে হবে। থিম ডট লিকুইডে গিয়ে আমাকে জিএফ এর কোডটা বসাইতে হবে। বসার পর এখানে আমাদের সেভ করতে হবে এবং আমাদের ডাটা লেয়ার ইনেবল করার জন্য ডাটা লেয়ার লিকুইড নামে আমাদের একটা লিকুইড ফাইল করতে হবে। লিকুইড ফাইল করে আমাদের এখানে ডাটা ডাটা লেয়ার করা এনেবল করার জন্য যে কোডগুলো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট গুলো সেখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর সেভ করব। সেভ করার পর আমাদের কিন্তু ডাটা লেয়ার অলরেডি ইনেবল হয়ে গেছে। আরেকটা কাজ বাকি আছে আমাদের পার্সেলের ক্ষেত্রে, সেটা কাজে লাগে বা ভিউ কার্ড চেক আউটের জন্য। আমাদের এই যে এখানে যাব চেক আউট বাটনে গিয়ে নিচের দিকে যাব। যাওয়ার পর আমাদের যে এইচটিএমএল কোডটা সে এইখানে বসাই দিব এবং আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট এখানে বসাই দিয়ে সেভ দিলে আমাদের ডাটা লেয়ার সফটওয়্যার ডাটা লেয়ার ফুলফিল অন। সো এখন আমার স্টোরের সাথে কিন্তু আমাদের ডাটা লেয়ার কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে GA4 এর সাথে বা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালাইটিক্স এর আমাদের সম্পর্ক করতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্ক করার জন্য প্রথমে আমি প্রথম থেকে যদি দেখাই, তো আমরা আগে ডাটা স্ট্রিমে আসার পর আমাদের এই যে কোডটা মেজারমেন্ট আইডিটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে বসাইতে হবে। সেটা কিভাবে বসাবো? ট্যাগে যাবো প্রথমে। ট্যাগে যাওয়ার পর নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নেওয়ার পর এখানে আমরা GA4 যে ট্যাগ টেমপ্লেট আছে, যে গুগল ট্যাগ টেমপ্লেট আছে সেটা আমরা নিব। নেওয়ার পর এখানে আমাদের যে কোডটা আছে GA4 কোডটা সেটা বসাই দিব এবং ট্রিগার হিসেবে দিব কি ইনিশিয়ালাইজ অল পেজ দিয়ে আমরা সেভ করে দিব। যেহেতু আমার করা আছে সেহেতু আমি করতেছি না। এখানে ইনিশিয়াল অল পেজ দিয়ে দিব। তারপর আমরা সেভ দিয়ে দিব এবং আমার কানেক্ট হয়ে যাবে। আমার গুগল ট্যাগ মানে গুগল অ্যানালিটিক্স কানেক্ট হয়ে যাবে। তো এখন আমাদের করতে হবে কি, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল আমাদের কনফিগার করতে হবে। এখন ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আমি কোনো কিছু পরিকল্পনা করতেছি, এখন সেটা করব না, পরিকল্পনা করে রাখছি। সো ট্রিগার হচ্ছে কি, আমার এই পরিকল্পনাটা কখন সে বাস্তবায়ন হবে সেটা ট্রিগারে আমরা সেট আপ করে দিব। এবং ভেরিয়েবল কি, আমি যে পরিকল্পনা করলাম সে পরিকল্পনার সাথে আরো কি কি আমি চাচ্ছি। আমি মনে করেন ভ্রমণ করতে যাব, ভ্রমণ করতে গেলে আসলে কি কি লাগে? অবশ্যই আমার একটা ব্যাগ লাগবে, ব্যাগ কিছু কাপড় চোপড় লাগবে আপনার, এর সাথে আর আরো আরো অন্য সামগ্রী লাগবে। সো এই যে সামগ্রীগুলো সেটা সেট আপ করে দেবো আমরা ভেরিয়েবলে। সো ভেরিয়েবল আমরা কিভাবে করব সেভাবে বলবো। সো ভেরিয়েবল করার জন্য আমাদের এটা একটা প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর আমাদের ওয়েবসাইট প্রিভিউ দেওয়ার পর আমাদের এই ধরনের অপশন আসবে। সো ওখানে আসলে ভিউ কার্ড ফায়ার হইছে, ভিউ কার্ড আমি এটা তো এখানে হওয়ার পর আমরা এখন যাব গুগল অ্যানালিসিস ডকুমেন্টেশনে। আসলে ভিউ কার্ডের জন্য কি কি আমরা প্যারামিটার নিতে পারি সেগুলো আগে আমি দেখবো। ভিউ ভিউ কার্ড ভিআই ভিউ কার্ড ভিউ কার্ড ভিউ কার্ড আমরা দেখবো কি কি রিকমেন্ডেশন প্যারামিটার গুলো আছে। তো ভিউ কার্ডে যাওয়ার জন্য আমাদের দেখতেছি এখানে কারেন্সি লাগবে, ভ্যালু লাগবে, আইটেম অ্যারে লাগবে। সো এগুলো হচ্ছে রিকমেন্ডেড, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার দিলেও হবে না দিলেও হবে, এগুলো রিকমেন্ডেড না। সো আমরা যে রিকমেন্ডেড গুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো সেইগুলো আমরা কিভাবে নিব? নেওয়ার জন্য আমাদের যাইতে হবে
সো আমাদের কি করতে হবে, ভেরিয়েবল কিছু কি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা নিউ ভেরিয়েবল করতে, ভেরিয়েবল এখানে দুই প্রকার আছে, একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এবার বিল্ট ইন ভেরিয়েবল বলতে জি গুগল ট্যাগ ম্যানেজার এখানে ডিফল্ট কিছু কনফিগার করা থাকে, সো আপনারা এখানে ক্লিক করে করবেন। সো আমাদের এটা করছি না, আমরা যদি ভিউ করার জন্য করব, সেক্ষেত্রে আমাদের ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। কি কি রাখবে আমাদের রিকমেন্ডেশন। সো ডাটা ভেরিয়েবল করার জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, নেওয়ার পর আমাদের ব্যাকআন্ডে যেতে হবে। তো এখানে গেলে আমরা একটা জিনিস দেখতে পারবো। এখানে একটা কথা হচ্ছে, একটা অবজেক্ট একটা হচ্ছে অ্যারে। অবজেক্ট আর অ্যারে কি, অবজেক্ট হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারে, আর এবং বাইরে যা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তো এগুলো আমরা কিভাবে নিব, সো প্রথমে আমাদের অবজেক্টের মধ্যে ই কমার্সটা আছে, সো এখান থেকে শুরু হয়েছে, দেখেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ। সো ভিউ কার্ড থেকে শুরুটা আমরা প্রথমে শুরুটা নিব, শুরুটা ভিউ আইটেম ই ই কমার্স ডট, আমরা প্রথমে নিব কারেন্সি নিলাম, কারেন্সি নিব, নেওয়ার পর এখানে আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল নাম দেব ডিএলভি ভিউ কার্ট, ইডাব্লু ইডাব্লু ভিউ কার্ট ইউ ডবল আর ভিউ কার্ট কারেন্সি আমরা নিব। তারপর আমি সেভ দিয়ে দিলাম, সেভ। তারপর আমরা আবার নিব কি, ভ্যালু নিব, সো ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। তারপর আমরা নিব কি, প্রথমে ই কমার্স নিব। আমি লিখতে পারতাম কিন্তু আমি লিখবো না, কারণ একটা অক্ষর যদি ভুল হয়, ছোট বড় হয়, তাহলে হবে না। এখানে যদি একটা স্পেস কম বেশি হয়, তাহলে কিন্তু আপনার ঠিক মতো কাজ করবে না। সো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন ভিউ আইটেম করতেছি, তখন কিন্তু আমাদের অ্যাড টু কার্ট ভ্যালু কিন্তু আমি যখন দুইটা করবো তখন কিন্তু হবে না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিছু জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে। জাভা স্ক্রিপ্টটা কি আমি আগেই লিখে রেখেছি। সো এখানে আমরা কাস্টম ভেরিয়েবল নিব। সো এখানে আমরা কাস্টম ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদের প্রথম গুগল ট্যাগ ম্যানেজার দিতে হবে, এটা আমি নিব না, এটা বাদ। তো কাস্টম ভেরিয়েবল নিতে হবে, নেওয়ার জন্য আমাকে যেতে হবে কি, গুগল না, কাস্টম জাভা স্ক্রিপ্ট দেওয়ার পর এখানে দেবো। এখানে আমরা আমাদের যে অ্যারেটা দিয়ে দিব, অ্যারেটা যে করে নিছি অ্যারেটা দিয়ে দিব, যে ডিএলভি আইটেম ডিএলভি আইটেম অ্যারে। সো ডিএলভি আইটেম অ্যারেটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আইটেম নেমটা আমরা নিব না, এখানে দিব কি, ভ্যালু। সো আমরা এখানে ডিএল নিয়ে নিলাম, সো আমরা ভ্যালুটা নিয়ে নিলাম ডিএলভি, এখানে ডিএলভি ডিএলভি ভিউ কার্ট ভিউ কার্ট ভ্যালু ভিউ আইটেম হচ্ছে এখানে ভিউ কার্ট ভিউ কার্ট ভ্যালু। আমরা নিয়ে নিলাম। আমরা এখন আমার দরকার হচ্ছে কি, অ্যারেটার দরকার। সো আমরা এখন অ্যারেটা নিয়ে নিব। সো আবার নিউ ভেরিয়েবল করলাম, করার পর ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব, তারপরে আবার ব্যাকএন্ডে যাব, তারপর নিব কি, ই কমার্স নিব, ই কমার্স ডট অ্যারে, ই কমার্স আইটেম, অ্যারেটা নেওয়ার জন্য আমরা নিব আইটেম। সো আমার আইটেম অ্যারে নেওয়াও শেষ। এটা দেবো ডিএলভি ভিউ কার্ট ভিউ কার্ট আইটেম অ্যারে, ভিউ কার্ট আইটেম এ আর অ্যারে আইটেম ARR আইটেম অ্যারে দিয়ে আমি সেভ করে দিলাম। সো আমার ভেরিয়েবল করা ডান। সো এখন আমরা কি করব, ট্রিগার করব। ট্রিগার করার জন্য আমাদের নিউ ট্রিগার যাইতে হবে, নিউ যাওয়ার পর আমরা কাস্টম ইভেন্ট যাওয়ার পর এখানে দেবো কি, ভিউ কার্ট ইভেন্টটা আমরা নিলাম। সো এখানে দিব আমরা ভিউ কার্ট ভিউ কার্ট লিখে আমরা সেভ দিলাম। এখন আমাদের কনফিগার করতে হবে, ট্যাগ ট্যাগ কনফিগার করতে হবে। তো আমরা ট্যাগে যাওয়ার পর নিউ এ ক্লিক করব, নিউ ক্লিক করার পর আমাদের কি নিতে হবে, গুগল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট নিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে, GA4 আইডিটা, GA4 মেজারমেন্ট আইডিটা দিতে হবে। তারপর এখানে অবশ্যই আপনাদের ইভেন্ট নেম লিখতে হবে। ইভেন্ট নেমটা আমরা অ্যাট ভিউ কার্ড আমরা লিখতে পারতাম, সো বানান ভুল হলে সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিব। এবং আমাদের অবজেক্ট প্যারামিটার গুলো কি কি হবে সেটা আমরা এখানে কনভার্ট করে কি দেবো, আইটেমস আইটেমে কি দিব, আমি যে অ্যারেটা করছি VIEW ভিউ কার্ড আইটেম অ্যারে। তারপর এখানে কি দিব, কারেন্সি CU কারেন্সি দিব, কারেন্সিতে ভিউ ভিউ কার্ড কারেন্সি
সো এখানে আমরা দিব ভ্যালু, ভ্যালুটা দিয়ে দিব। ভ্যালুটা দেওয়ার জন্য কি দেব, ভিএ ভিউ কার্ড ভ্যালু, ভিউ কার্ড ভ্যালু। সো দেওয়ার পর আমরা এখানে ট্যাগ ট্রিগারটা সেট আপ করে দেবো ভিউ কার্ড। দেওয়ার পর এখানে আমরা লিখবো জিএ4 ভিউ কার্ড, VIEWCART ভিউ কার্ড, জিএ4 ভিউ কার্ড। আমরা জিএ4 ভিউ কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সর্বশেষ সাবমিট দেব। সো আমরা এখানে লিখে দিব জিএ4 ভিউ কার্ড ইভেন ইভেন সেট আপ সেট সেট আপ ডান। সো দেওয়ার পর আমরা পাবলিশ দিয়ে দিলাম। তো পাবলিশ দেওয়ার পর আপনি এগুলো কেটে দিব। দেওয়ার পর আমরা প্রিভিউ দেব, প্রিভিউ করব। তো এখানে প্রিভিউ করলাম। প্রিভিউ করার পর আমরা আগে ভিউ আইটেম করি একটা। সো এখানে আমরা ভিউ আইটেম করলাম, অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করলাম। তারপর আমরা ভিউ কার্ট করব। সো ভিউ কার্ট করার পর আমরা দেখবো যে এখানে আমার ভিউ কার্ট আইটেমটি ফায়ার হয়ে গেছে। তো আমার তাহলে আমার ট্যাগ ট্রিগার সুন্দর করে কাজ করছে, আমি যখন যাচ্ছি তখনই সেটা ফায়ার করছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।